বাংলার উত্তর পূর্ব কোণে এক টুকরো স্বর্গ, নাম তার সিলেট। চা বাগানের সবুজ গালিচা, রহস্যময় জলাভূমি, সুফিবাদের ইতিহাস আর পাহাড়ি নদীর বয়ে যাওয়া সুর, প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মেলাবন্ধনের এই ভূমি যেন হৃদয় ছুঁয়ে যায় প্রথম দেখাতেই। চলুন আজ ঘুরে আসি সেই সিলেট, যেখানে প্রকৃতি কথা বলে, ইতিহাস আপন করে টানে। রাত তখন প্রায় 10টা। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ব্যস্ততা একটু একটু করে থেমে যাচ্ছে। ট্রেনের হুইসেল, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষের চাহনি আর আমাদের মধ্যে থাকা এক অজানা উত্তেজনা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজ আমাদের গন্তব্য সিলেট, সবুজে ঘেরা এক শহর যেখানে প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতা মিলেমিশে আছে এক অনন্য সৌন্দর্যে। যাত্রা শুরু হলো। রাতের অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। জানালার পাশে বসে বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে মনে হচ্ছিল শহরের কোলাহল পেছনে ফেলে কোথাও নতুন এক জগতে পা রাখতে চলেছি। রাত এগিয়ে চলছে। ঘুম আর জার্নির ক্লান্তি মিলে সব কখন পেরিয়ে গেল টেরই পাইনি। সিলেটে পৌঁছানোর আগে আমরা রেল লাইনের পাশ দিয়ে এমনই সৌন্দর্য দেখতে দেখতে সিলেট শহরে এসে পৌঁছই। যদিও আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 5টায়, কিন্তু ট্রেন লেট করার কারণে আমরা সিলেটে এসে পৌঁছাই সকাল 7টায়। তো আমরা একদিনে অনেকগুলো জায়গা ঘুরে দেখব, এজন্য আমাদের প্রয়োজন হবে একটি রিজার্ভ গাড়ি। এজন্য আমরা এখান থেকে সিএনজি ভাড়া করে নিয়েছিলাম পুরো দিনের জন্য। এখান থেকে আপনাদের পছন্দ মতো সিএনজি ভাড়া করে নিতে পারেন। যেহেতু আমরা অনেকগুলো জায়গা ঘুরব, এজন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের সিএনজি ভাড়া পড়েছিল 1900 টাকা। এরপর আমরা আমাদের সকালের নাস্তা করতে পানসী রেস্টুরেন্টে যাই। এখন আমাদের সকালের নাস্তা শেষ, আমরা রওনা দেব মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। সিলেট ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য মালনীছড়া চা বাগান। এটি শুধু সিলেটে নয়, উপমহাদেশের প্রাচীনতম চা বাগান, যা প্রতিষ্ঠা লাভ করে 1849 সালে ব্রিটিশ আমলে। ব্রিটিশরা এখান থেকেই শুরু করেছিল চায়ের বাণিজ্যিক উৎপাদন। এখনও এই বাগানে হাজারো শ্রমিক প্রতিদিন চা পাতা তোলে। বাগানটি প্রায় 1600 একর জায়গা জুড়ে বিস্তৃত। সবুজ টিলা, চা পাতার সারি সারি, শ্রমিকের জীবন্ত কাজের দৃশ্য, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এখানে দাঁড়িয়ে প্রকৃতি ও ইতিহাস যেন একসাথে মিশে গেছে। আমি এখন আছি মালনীছড়া চা বাগানে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা হলো চা বাগান। চা বাগানের দৃশ্য আপনাদের, হ্যাঁ শুনেছি। আমরা এখন অনেক উপরে আছি, চা বাগান দিয়ে উঠতেছি। আও, উঠেছি, আমি পেরেছি। দেখুন, আমরা এই উপর নিচ থেকে উপরে উঠে এসেছি। আমরা কিন্তু চা বাগানে আছি। দেখি তার পকেটে কি যেন দেখা যাচ্ছে। হঠাৎ 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 দেখলাম সে আমাকে ভাবতে হচ্ছে আমি কিভাবে নামবো, কারণ আমার উপরে নির্ভর করছে পুরো একটি গ্রুপ পিছনে। ও, আমি পেরেছি। চা বাগানটি অনেক বড় এলাকা নিয়ে গঠিত, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আমরা এখন যাচ্ছি রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। মালনীছড়া চা বাগান ভ্রমণ শেষে আমাদের এবারের গন্তব্য রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এখন সময় সকাল 9:30। আমরা রওনা হয়েছি রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। মালনীছড়া চা বাগান থেকে রাতারগুলের দূরত্ব 18 কিলোমিটার। সময় লাগবে 40 থেকে 50 মিনিটের মতো।
আমাদের গন্তব্য রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সেখান থেকে আমরা যাব জাফলং এবং সেখান থেকে মায়াবী ঝর্ণা এবং সবশেষে শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার দেখে আমরা আবার ফিরে আসব সিলেট শহরে। এভাবেই শেষ হবে আমাদের একদিনের সিলেট যাত্রা। প্রথম পর্বে আমরা মালনীছড়া চা বাগান ভ্রমণ দেখেছি এবং দ্বিতীয় পর্বে আমরা দেখব জাফলং, রাতারগুল, মায়াবী ঝর্ণা এবং শাহপরান রহিমাল্লাহের মাজার এবং আমরা আলোচনা করব আমাদের কত খরচ হলো, একদিনের সিলেট ভ্রমণে আমরা কি কি দেখলাম এবং কত টাকা খরচ হলো, সকল বিষয় নিয়ে আলোচনা থাকবে পরবর্তী পার্টে। পরবর্তী পার্ট দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সিলেট ভ্রমণের প্রথম পার্ট। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল।